হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্ট্রয়েস ফিজিক্স একাডেমিয়া। আগের দিনের ক্লাস 11-এ আমরা ইকুয়েশন অফ মোশনগুলো প্রুফ করেছিলাম এলজেব্রিক মেথডে। আজকে আমরা ইকুয়েশন অফ মোশনগুলোকেই প্রুফ করব বাই ক্যালকুলাস, এবং মোশন আন্ডার গ্র্যাভিটি ওয়ান ডাইমেনশনালে কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু পর্যালোচনা করব। আজকের সেশনটা একটু ছোট হবে। তাহলে প্রথম ইকুয়েশন অফ মোশন আমরা পেয়েছিলাম v equal to u plus minus at। আমরা বলেছিলাম যে ত্বরণের জন্য প্লাস হবে এবং মন্দনের জন্য মাইনাস হবে। সো আমি বেসিক ত্বরণের ডেফিনিশন থেকেই লিখছি যে ত্বরণ এ সমান সমান আমরা জানি যে সাম ডিভি ডিটি। সো এখান থেকে আসবে কি ভি ইকুয়াল টু এ ডিটি। নাও যদি ডিভি ইকুয়াল টু এ ডিটি। নাও এখন আমাদের এটা কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে বোথ সাইডে ইন্টিগ্রেশন নাও, ইন্টিগ্রাল ডিভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ ডিটি। সো হোয়াট উই গেট যে ভি ইকুয়াল টু এটি প্লাস সাম কনস্ট্যান্ট সি। এখন আমরা কি বলছি যে যখন টাইম টি ইকুয়াল টু 0, মানে একদম প্রাথমিক অবস্থায়, তখন ভিটা কি, ভিটা আমাদের প্রাথমিক বেগ ইউ। সো যদি আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন দেই, তাহলে 1 নম্বর ইকুয়েশনে বাউন্ডারি কন্ডিশন বসালে কি হবে যে ইউ ইকুয়াল টু সি। এটা আমাদের বাউন্ডারি কন্ডিশন থেকে আসে। সো সি এর ভ্যালু 1 নঙে পুট করে দাও, তাহলে আমরা পাচ্ছি ভি ইকুয়াল টু এটি প্লাস ইউ। সো ভি ইকুয়াল টু কি, ইউ প্লাস এটি। এটা আমাদের পাওয়া গেল। সিমিলার ওয়েতে যদি আমরা মন্দনের জন্য প্রুফ করতে চাই, আমরা অবভিয়াসলি প্রুফ করতে পারবো। এটা গেল আমাদের ক্যালকুলাসের মাধ্যমে ফার্স্ট গতীয় সমীকরণ, বা আমি বলতে পারি ফার্স্ট ইকুয়েশন অফ মোশন। রাইট। এইবার আমাদের সেকেন্ড ইকুয়েশন অফ মোশন দেখতে হবে। সো সেকেন্ড ইকুয়েশন অফ মোশন আমাদের কি ছিল, আমরা পেয়েছিলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা আমরা পেয়েছিলাম। সো এটাকে আমরা কিভাবে প্রুফ করব, দেখ। আমরা জানি যে ভেলোসিটি ভি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্টের টাইম ডেরিভেটিভ, দ্যাট ইজ ডিএস ডিটি। সো আমরা পাচ্ছি যে ডিএস ইকুয়াল টু কি, সাম ভি ডিটি। এটা আমরা পাচ্ছি। তাহলে এটাকে এবার যদি আমি ইন্টিগ্রেশন করি, যে ইন্টিগ্রেশন ডিএস ইকুয়াল টু ভির জায়গায় আমি আবার কি লিখতে পারি, যে ইউ প্লাস এটি ইন্টু ডিটি, এর ইন্টিগ্রেশন করতে পারি। সো এটাকে ইন্টিগ্রাল করলে আমাদের আসছে এস ইকুয়াল টু সাম ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্লাস সি। আচ্ছা, যখন আমাদের টাইম স্টার্ট হয়নি, মানে প্রাথমিক অবস্থায় সরন্ত শূন্য, তাহলে আমাদের বাউন্ডারি কন্ডিশন সেটা কি বলছে, বাউন্ডারি কন্ডিশন টি ইকুয়াল টু 0 স্টার্টিং টাইমে আমাদের এস ইকুয়াল টু 0। সো এস এর জায়গায় আমি 0 বসাচ্ছি, ইউটি 0, হাফ এটি স্কোয়ার 0 প্লাস সি। সো সি ইকুয়াল টু আমাদের আসছে 0। এই ইকুয়েশনটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, এবং
যদি সি এর ভ্যালু এখানে 0 পুট করা যায় তাহলে আমরা পাচ্ছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বাই ক্যালকুলাস আমাদের এগুলো প্রুফ করা বেশ ইজি, তাই না? আগে যখন আমাদের ডেসক্রিপটিভ লিখতে হতো তখন এগুলো রেলিভেন্ট ছিল। এখন যেহেতু আমাদের ফার্স্ট সেমিস্টার অবজেক্টিভ, সো এটা এখন অতটা রেলিভেন্ট নয়। নাও থার্ড ইকুয়েশন অফ মোশন আমরা পেয়েছিলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা আমাদের পাওয়া গেছে। আবার সেই আমরা ত্বরণের ইকুয়েশন থেকেই শুরু করব। তাহলে ত্বরণ এ সমান সমান আমরা জানি যে ডিভিডিটি, এটাকে আমরা চেন রুল কাজে লাগিয়ে কি লিখতে পারি, যে ডিভিডিএস ইন্টু সাম ডিএসডিটি, এটা আমরা চেন রুল থেকে অনায়াসেই লিখতে পারি। সো যে এই সেকেন্ড টার্মটা আছে এটা কি, এটা ভেলোসিটি ভি। সো ত্বরণ এ সমান সমান আমরা লিখতে পারি ভি ডিএস ডিটি। তাহলে এখান থেকে আমাদের কি আসছে, এ ডিটি সমান সমান ভিডিএস, রাইট? এই আমি একটু ভুল লিখেছি, সরি 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 সরি, ভি ডিভিডিএস। সো হোয়াট উই রাইট, যে এডিএস ইকুয়াল টু ভিডিভি। নাও ইন্টিগ্রেট বোথ সাইড, হোয়াট উই গেট, দিস ইজ এস, আর এদিকে ভি স্কোয়ার বাই 2 প্লাস সাম সি। তাহলে দেখো যখন সরণ হয়নি এস ইকুয়াল টু 0, তখন ভিটা কি, ভিটা প্রাথমিক বেগ ইউ যাত্রা শুরু করেছে, যাত্রা শুরুতে সরণ শূন্য কিন্তু বেগ তখন প্রাথমিক বেগ ইউ, তাই না? তাহলে এই বাউন্ডারি কন্ডিশনটা যদি আমি এই 1 নম্বর সমীকরণটাতে বসিয়ে দেই তাহলে আমরা কি পাবো, 0 ইকুয়াল টু ভির জায়গায় কত হবে, ইউ, ইউ স্কোয়ার বাই 2 প্লাস সি। তাহলে এখান থেকে সি আসছে মাইনাস ইউ স্কোয়ার বাই 2, এটা আসছে। সো ইকুয়েশন নাম্বার 1 থেকে আমরা কি দেখতে পাচ্ছি, নাও ফ্রম ইকুয়েশন 1 যদি বসিয়ে দেই তাহলে আসছে এ এস ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2 মাইনাস ইউ স্কোয়ার বাই 2, 2টাকে এ পাশে নিয়ে আসো, তাহলে 2as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সো এখান থেকে আসছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এইটা হচ্ছে আমাদের তৃতীয় গতীয় সমীকরণ, যেটাকে আমরা ক্যালকুলাসের সাহায্যে প্রুফ করলাম। আর আগের ক্লাসে অ্যালজেব্রিক মেথডে কি করে প্রুফ করতে হয় প্রুফগুলো আমরা শিখেছিলাম, ঠিক কিনা? তাহলে এইবার আমাদের যেটা পড়তে হবে, মোশন আন্ডার গ্র্যাভিটি ইন 1 ডাইমেনশন। তাহলে অভিকর্ষের প্রভাবে একমাত্রিক গতি, এটাকে আমাকে বুঝতে হবে। দেখো দুরকম কেস আমরা বলতে পারি, যে তুমি যখন ক্রিকেট খেলছো তখন বলটাকে ছুটছো, দ্যাট ইজ কি হচ্ছে, যে বলটাকে আমি হাওয়ায় এভাবে ছুটছি, তাই তো? তাহলে একটা কি হচ্ছে, বলের হরাইজন্টাল মোশন বা অনুভূমিক গতি আছে,
আরেকটা কি হচ্ছে গ্র্যাভিটির টানে আমার এইভাবে পড়ছে, তার মানে কি এটা একটা 2D মোশন। বাট যদি বলটাকে তুমি মানে একবারে সোজাসুজি উপরের দিকে ছুঁড়ে মারো, বা উপরে ছাদ থেকে দাঁড়িয়ে একটা বলকে নিচে ফেলছো, তাহলে এই মোশনগুলো কি হবে? এই মোশনগুলো কেবলমাত্র গ্র্যাভিটির প্রভাবে হয়, তার জন্য এটা 1D মোশন। যে সাপোজ এই একটা আমার কাছে বল রয়েছে, রাইট? এবার এই বলটাকে আমি কি করছি, এই বলটাকে আমি উপরের দিকে ছুটছি, এইভাবে উপরের দিকে ছুটছি। আবার সিমিলার কন্ডিশন ভাবো যে আমার কাছে এগেইন একটা বল আছে, হ্যাঁ, এটাকে আমি ছাদের থেকে ফেলে দিলাম, এইভাবে নিচের দিকে ফেলে দিচ্ছি। তাহলে দুটো কেস এখানে দেখতে পাচ্ছি, যে এটা আমাদের ফার্স্ট কেস আর এটা আমাদের সেকেন্ড কেস। দুটোই কিন্তু গ্র্যাভিটির ইনফ্লুয়েন্সে আছে। এর মোশন কি উপরের দিকে, আপওয়ার্ড। তাহলে এর মোশন আপওয়ার্ড, যখনই উপরে ছুটবো ধীরে 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 বেগটা কমতে কমতে একটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, দেন ড্রপ করে যাবে। তাহলে এ কার বিরুদ্ধে যাচ্ছে? পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ জি এর বিরুদ্ধে যাচ্ছে, আর এ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ জি এর দিকে ফল করছে, তাই তো? তাহলে যখনই আমি আপওয়ার্ড মোশনের কথা বলবো বা উপরের দিকে ছুড়ে দেওয়ার কথা বলবো, তখন এখানে অভিকর্ষজ ত্বরণ জি কে নেগেটিভ কনসিডার করতে হবে, কারণ জি এর ডিরেকশন কোন দিকে? জি এর ডিরেকশন সবসময় উপরের দিকে। আর ডাউনওয়ার্ড মোশনের কথা যখন বলা হবে, তাহলে কি অভিকর্ষের প্রভাবে পড়ছে, তার মানে জি এর ডিরেকশন নিচের দিকে, সো জি ইজ পজিটিভ। বাকি এই আন্ডার গ্র্যাভিটি মোশনের ক্ষেত্রে কি কি হয় সেগুলো যদি আমি ইকুয়েশন অফ মোশন লিখি, দ্যাট ইজ ভেরি ইজি। তাহলে যদি ফার্স্ট ইকুয়েশনের কথা বলি, ফার্স্ট ইকুয়েশন কি ছিল আগে? আমাদের ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি ছিল, এটা চেঞ্জ হয়ে যাবে, এটা এবার জি হবে, তাহলে ইউ প্লাস মাইনাস জিটি, প্লাস ডাউনওয়ার্ড মোশনের জন্য মাইনাস আপওয়ার্ড মোশনের জন্য। সেকেন্ড ইকুয়েশন অফ মোশন কি ছিল? যে এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। ভার্টিক্যাল মোশন সরণটা আমাদের এবার হয়ে যাবে হাইট, তার জন্য এইচ ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই চেঞ্জটা হবে। আর থার্ড ইকুয়েশন অফ মোশন আমাদের ছিল কি? যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। তাহলে এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে গিয়ে আসবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh। এই হলো আমাদের মোশন অফ গ্র্যাভিটি আন্ডার ওয়ান ডাইমেনশন। ওকে, আচ্ছা, nth সেকেন্ডে সরণ আমরা বের করেছিলাম। nth সেকেন্ডে সরণ আমাদের কি ছিল যখন বের করেছি? যে sn ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এ 2n মাইনাস 1, এটা আমরা বের করেছিলাম। তাহলে n তম সেকেন্ডে যে হাইটটা উঠবে সেটা কত? hn ইকুয়াল টু ইউ প্লাস হাফ জি 2n মাইনাস 1। জাস্ট এই জিনিস কটাকে আমাকে কি করতে হবে? মাথায় গেঁথে ফেলতে হবে। বাকি
ওয়ান ডাইমেনশনাল মোশন আমাদের এই জায়গাটায় শেষ হচ্ছে। পরের ক্লাসে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস এবং কিছু গাণিতিক সমস্যা, কিছু এমসিকিউ, এগুলো নিয়ে পর্যালোচনা করবো। যত আমরা এমসিকিউ, যত আমরা গাণিতিক সমস্যা করব, তত আমরা কি হবে যে কনসেপ্ট ক্লিয়ার হবে, আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য বেশিভাবে তৈরি থাকতে পারবো। আমি বারবার একটা কথা বলছি, ফাউন্ডেশন ক্লিয়ার থাকলে কম্পিটিটিভ এক্সাম, নিট, এগুলো কোনো ব্যাপার নয়। তাহলে প্রথম এমসিকিউ দেখো কি বলেছে, যে এ বডি in one dimensional motion has zero speed at an instant. At that instant it must have কোন অপশন, জিরো ভেলোসিটি, জিরো অ্যাক্সিলারেশন, নন জিরো ভেলোসিটি, নন জিরো অ্যাক্সিলারেশন। একটা জিনিস ভাবো, স্পিড জিরো বলেছে, ভেলোসিটি কি বা বেগ একটা আমাদের ভেক্টর কোয়ান্টিটি, তাই তো? তার মানে ভেলোসিটির একটা কি আছে, ম্যাগনিটিউড আছে, একটা ডিরেকশন আছে। ভেলোসিটির যে ম্যাগনিটিউড বা মান, সেটাই তো স্পিড বা দ্রুতি বা বলা হয়। তাহলে যদি ভেলোসিটির মানই জিরো হয়ে যায়, তাহলে এটা জিরো ভেলোসিটি হওয়া উচিত। তাহলে সো অপশন নাম্বার 1 ইজ আওয়ার কারেক্ট আনসার। নেক্সট কি বলেছে, যে এ পার্টিকল ইজ মুভিং অ্যালং আ সার্কেল such that it complete one revolution in 40 seconds. In 2 minutes and 20 seconds, the ratio of displacement by distance is বলেছে একটা সার্কুলার পাথে একটা পার্টিকেল মুভ করছে এবং কমপ্লিটলি ঘুরতেও টাইম নেয় 40 সেকেন্ড। 2 মিনিট 20 সেকেন্ড পরে ডিসপ্লেসমেন্টের মান এবং ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স সে কভার করলো, সেটার রেশিওটা কত হবে হিসাব করতে বলছে। নাও আমার লাগছে 40 সেকেন্ড একটা কমপ্লিট রেভলিউশনের জন্য, আর আমার টাইম বলেছে যে 2 মিনিট 20 সেকেন্ড। আচ্ছা 2 মিনিট মানে কত, 120 সেকেন্ড। আচ্ছা তাহলে 40-এর কত গুণ, 40-এর 3 গুণ, তাই তো? তাহলে 120 সেকেন্ডে কটা রেভলিউশন কমপ্লিট হবে, 3টে রেভলিউশন কমপ্লিট হবে। ইয়েস অর নো? 3 বার ঘুরবে। আর 20 সেকেন্ডে কত, হাফ রেভলিউশন কমপ্লিট হবে, রাইট? তাহলে 3.5 রেভলিউশন আমার কমপ্লিট হচ্ছে, সার্কুলার পাথ। তাহলে সরি, তাহলে সার্কুলার পাথ যদি আমার এরকম হয়, আর এই যে সার্কেল, এর রেডিয়াসটা আমাদের আর, তাহলে পুরো এই জায়গা থেকে যাত্রা শুরু করে ঘুরে এসে আবার এইখানে পৌঁছাচ্ছে কবার, 3 বার। তাহলে 3 × 2 পাই আর, এটা হলো আর একটা হাফ রেভলিউশন, তার মানে পাই আর। তাহলে দিস ইজ 7 পাই আর, এইটা হচ্ছে আমার ডিস্টেন্স। তাহলে 3টে কমপ্লিট রেভলিউশন, ডিসপ্লেসমেন্ট জিরো, হাফ রেভলিউশনে কতটা ডিস্টেন্স কভার করছে, যদি আমি হাফ রেভলিউশনের কথা বলি, দেখো এইখান থেকে যাত্রা শুরু করে এই পজিশনে আসছে, এই জায়গাটুকু আমার হাফ রেভলিউশনে কমপ্লিট হচ্ছে। তার মানে দিস ইজ কত, দিস ইজ আর প্লাস আর 2r। তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমাদের 2r।
তাহলে ডিসপ্লেসমেন্ট বাই ডিস্টেন্স বলেছে, দ্যাট ইজ 2r ডিভাইডেড বাই 7, 22 বাই 7 ইন্টু r, 7 এর সাথে 7 ক্যান্সেল, আর এর সাথে r ক্যান্সেল, 2 বাই 22, যদি সিম্পলিফাই করা হয় 1 বাই 11। তাহলে অপশন নাম্বার 4 ইজ আওয়ার রাইট আনসার। আশা করি কনসেপ্ট ক্লিয়ার, খুব সুন্দর অঙ্ক। তাহলে নেক্সট প্রবলেম দেখি কি বলছে। সেম প্রবলেম হয়ে গেল। নাম্বার 3 বলছে কনসিডার the motion of the tip of the second hand of a clock in 1 minute. R be the length of the second hand. Displacement 2 pi r, distance 2r, displacement 0, distance covered is 0. আচ্ছা, এটা কি হওয়া উচিত? দেখো, একটা ক্লকের টিপ কার সেকেন্ড হ্যান্ড 1 মিনিট টাইম দিচ্ছে, দিলে এটার কি হতে পারে? এর সরণটা 2 পাই আর, যতটা দূরত্ব গেছে সেটা 2r, ডিসপ্লেসমেন্ট 0, ডিস্টেন্স কভার্ড 0। আচ্ছা, যদি ক্লকের কথা ভাবি, যে ঘড়ি, একটা এরকম গোলাকার ঘড়ি আছে, ঘড়ির একটা কি আছে, সেকেন্ডের কাঁটা আছে। এটা সাপোজ এটা আমাদের সেকেন্ডের কাঁটা, তাহলে এই কাঁটাটা 1 মিনিট পরে কি হবে? এইভাবে ঘুরবে, ঘুরে আবার তার ইনিশিয়াল পজিশনে ফিরে আসবে। কারণ 1 মিনিট মানে আমাদের 60 সেকেন্ড, আর এই সেকেন্ডের কাটার 60 সেকেন্ডে কি হবে? কমপ্লিট রেভলিউশন কমপ্লিট হবে। তাহলে ইনিশিয়াল পজিশন ফাইনাল পজিশন সেম। তাহলে ডিসপ্লেসমেন্ট ইজ 0, সরণ থাকবে না, সরণ শূন্য। অপশন নাম্বার 3 ইজ আওয়ার রাইট আনসার। আশা করি এই জায়গাটা ক্লিয়ার। নেক্সট বলেছে, দেখো, দ্য পজিশন অফ এ বডি মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস অ্যাট টাইম টি ইজ গিভেন বাই এত। দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য বডি in the interval t equal to 0 to t equal to 3 সেকেন্ড, t equal to 0 সেকেন্ড থেকে t equal to 3 সেকেন্ডের মধ্যে পার্টিকেলটা কতটা পথ মুভ করেছে, এইটা আমাকে দেখতে হবে। ওকে, তো আমাদের এক্স দেওয়া আছে, কি আছে? যে টি স্কোয়ার মাইনাস 40 প্লাস 6, তাহলে অ্যাট টি ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু 6 মিটার। আচ্ছা, যখন এক্স ইকুয়াল টু আমার দিয়েছে টি স্কোয়ার প্লাস 4t প্লাস 6, এটা আছে, এটাকে যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে ডিএক্স কে ডিটি ইকুয়াল টু কত হবে? 2t প্লাস 4। এবার 2t প্লাস 4 মাইনাস আছে না? ও সরি সরি, আমি ইকুয়েশনটাও ভুল লিখেছি, দেখেছো? আমার এখানে ইকুয়েশনটা ভুল তোলা হয়েছে। আচ্ছা, ইকুয়েশনটা দিয়েছে এক্স ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 40 প্লাস 6।
তাহলে ভেলোসিটি ডিএক্স ডিটি এটা হচ্ছে 2t মাইনাস 4, এটাকে যদি 0 করি তাহলে টি ইকুয়াল টু 2 সেকেন্ড, তাহলে টি ইকুয়াল টু 2 সেকেন্ডে আমার পার্টিকেলটা কি হবে, রেস্টে আসবে। তাহলে when t equal to 2 সেকেন্ড, 2 সেকেন্ডে x কত, 4 minus 8 plus 6, that is our 2 meter minus, right? তাহলে এটাকে কিন্তু আমি কনসিডার করছি না, 2 মিটার, ওকে। 4 গুণে 8 আর 6, আচ্ছা তাহলে t ইকুয়াল টু 3 সেকেন্ড, সেটা কত আসছে আমাদের একটু দেখতে হবে। তাহলে x ইকুয়াল টু আমাদের 9 মাইনাস 12 প্লাস 6, 15 মাইনাস 12, দ্যাট ইজ আওয়ার 3 মিটার। তাহলে ডিস্টেন্স কত, ডিস্টেন্সটাই আমাকে বের করতে বলছে, তাই তো? তাহলে জিরোটা ধরছি না, 2 আর 3, তাহলে 2 যোগ 3 দ্যাট ইজ 5 মিটার, 5 মিটার আমাদের অ্যান্সার। অপশন নম্বর 1। নাও ফিফথ কোশ্চেন বলছে ইফ এ পার্টিকেল ইজ মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন উইথ ইনক্রিজিং স্পিড, ফার্স্ট অপশন বলছে ইটস অ্যাক্সিলারেশন ইজ নেগেটিভ, ইট অ্যাক্সিলারেশন মে বি ডিক্রিজিং, ইটস অ্যাক্সিলারেশন ইজ পজিটিভ, বোথ 2 and 3। দেখো স্পিড ইনক্রিজ করছে, কথাটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? স্পিড ইনক্রিজ করলে ভেলোসিটি পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, ডিপেন্ডস অন ডিরেকশন। মে বি পজিটিভ আর মে বি নেগেটিভ হতে পারে। দেখো ভেলোসিটিটা যদি নেগেটিভ হয় তার মানে অপোজিট ডিরেকশনে, তাই তো? তার মানে অ্যাক্সিলারেশন এর সাইনকে যদি নেগেটিভ বলা হয় তার মানে এই নয় যে অ্যাক্সিলারেশন কমছে, ঠিক আছে, বা অ্যাক্সিলারেশন নেগেটিভ ডিরেকশনে বাড়ছে। তার মানে এর অপশনটা 2 হতে পারে, ইট অ্যাক্সিলারেশন মে বি ডিক্রিজিং। নাও থার্ড প্রবলেমটা তোমরা একটু নিজেরা দেখবে, অপশন নাম্বার 7টা আমরা করছি। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, এ পার্টিকেল অ্যালং এক্স অ্যাক্সিস উইথ স্পিড 6 মিটার পার সেকেন্ড ফর দ্য ফার্স্ট হাফ ডিস্টেন্স অ্যান্ড দ্য সেকেন্ড হাফ ডিস্টেন্স স্পিড 3 মিটার পার সেকেন্ড, অ্যাভারেজ স্পিড বের করতে বলেছে। একদম ইজি প্রবলেম, আমি থিওরি যখন পড়িয়েছি তখন করে দিয়েছি। দেখো জি কি আছে, এই যে জার্নি, অর্ধেক জার্নির প্রবলেম,
যে আমাদের পার্টিকেল এ থেকে বিতে যাচ্ছে, মাঝে একটা পয়েন্ট ও, এই হাফ যাচ্ছে v1 ভেলোসিটিতে, সেকেন্ড হাফ যাচ্ছে v2 ভেলোসিটিতে, এর লেন্থ এল, এর লেন্থ এল। তাহলে এই রকম কেসে অ্যাভারেজ স্পিড কি ছিল? ফর্মুলা 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, মান বসিয়ে দাও। v1 আমাদের আছে 6 মিটার পার সেকেন্ড, v2 আমাদের আছে 3 মিটার পার সেকেন্ড। যদি পুট করা হয় 2 ইন্টু 6 ইন্টু 3 ডিভাইডেড বাই 6 প্লাস 3, 6 প্লাস 3 ইজ 9। তাহলে 18 দুগুনি 36, 9 দিয়ে 36 4 কাটে 4 মিটার পার সেকেন্ড। তাহলে 4 মিটার পার সেকেন্ড ইজ আওয়ার রাইট আনসার, অপশন নাম্বার 3। ঠিক করো, ঠিক করে বেরিয়ে যাও। প্রবলেমগুলো আগে কম্পিটিটিভ এক্সামে আসতো, এখন কিন্তু বোর্ড এক্সামেও এরকম জাতীয় প্রবলেম দিতে পারে, না দেওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না। কি বলেছে? ইফ দ্য ম্যাগনিটিউড অফ অ্যাভারেজ স্পিড অ্যান্ড অ্যাভারেজ ভেলোসিটি ওভার আ টাইম ইন্টারভাল সেম, তাহলে বলছে পার্টিকেল মুভ উইথ জিরো অ্যাক্সেলারেশন, পার্টিকেল মুভ উইথ নন জিরো অ্যাক্সেলারেশন, পার্টিকেল মাস্ট বি অ্যাট রেস্ট, পার্টিকেল মাস্ট মুভ ইন এ স্ট্রেট লাইন উইদাউট টার্নিং ব্যাক। বাহ, খুব সুন্দর কোশ্চেন। কি কয়ে দেশে দেখো, magnitude of average speed equal to magnitude of average velocity, এই কন্ডিশনটা আমাকে বলেছে। দেখো অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি মানে কি, গড় দ্রুতি এবং গড় বেগ সমান। কখন? যদি পার্টিকেলটা সোজা এক লাইন বরাবর যায়, কোন রূপ কোন দিক পরিবর্তন না করে, তাহলে কি হবে? অ্যাভারেজ স্পিডের মান যা হবে, অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগের মানও তাই থাকবে। কোন রূপ টার্নিং ব্যাক করলে কি হচ্ছে? ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। যখনই তুমি সোজা যাচ্ছিলে, যেতে যেতে এদিকে মুড়ে গেলে সুন্দর কন্যা দেখে, তাহলে তোমার কি হলো? ভেলোসিটি এদিকে যদি v1 হয়, এদিকে ভেলোসিটি v2 হয়ে যাচ্ছে, ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে। কিন্তু ম্যাগনিটিউড যদি তুমি সেম লাইন বরাবর যেতে থাকো, যে একদম সরল রেখা বরাবর তুমি চলে যাচ্ছ, তাহলে কি হচ্ছে? তোমার অ্যাভারেজ স্পিড এবং অ্যাভারেজ ভেলোসিটি সেম থাকছে। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। Option number 4 is our correct answer. Next, বলেছে if v is the velocity of a body moving along x-axis, x-axis বরাবর velocity v, তাহলে অ্যাক্সিলারেশন কোনটা হবে? বাবা সুন্দর। অ্যাক্সিলারেশন a সমান সমান আমরা জানি dv dt, চেন রুল লাগাও, dv dx ইন্টু dx dt। আর এই যে dx dt, এটাই তো ভেলোসিটি v। তো অ্যাক্সিলারেশন ইকুয়াল টু v dv dx, এটা আমরা লিখতে পারি v dv dx কোন জায়গায়? অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 ইজ আওয়ার কারেক্ট আনসার। তারপরের প্রবলেম দেখো, বলছে ইফ এ বডি ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট স্পিড
then its acceleration দেখো আমাদের স্পিডটাকে কনস্ট্যান্ট বলেছে, তার মানে ম্যাগনিটিউড অফ ভেলোসিটি, বেগের মান, এটা কনস্ট্যান্ট, বেগের দিক সম্পর্কে কোনো কথা বলেনি। তার মানে যদি আমি আঁকা বাঁকা পথে যাই, প্রতি ক্ষণে ক্ষণে আমার বেগ পরিবর্তন হবে, আর বেগ পরিবর্তন হওয়া মানে আমার সেখানে ত্বরণ আছে। যদি বেগ না পরিবর্তিত হতো তাহলে ত্বরণ থাকতো না, তার মানে ত্বরণ ভ্যারিয়েবল হতে পারে। কোন অপশন? অপশন নম্বর 2, এটা আমাদের হতে পারে, অ্যাক্সিলারেশন মে বি ভ্যারিয়েবল। তাহলে আমাদের নেক্সট প্রবলেমে যাওয়া যাক। কি বলছে? when the velocity of the body is variable, speed may be constant, acceleration may be constant, average acceleration may be constant, and all of these. দেখো ভেলোসিটিটা ভ্যারিয়েবল হলে স্পিড তো কনস্ট্যান্ট হতে পারে, তাই না? আচ্ছা, 2 নম্বর দেখো, অ্যাক্সিলারেশন মে বি কনস্ট্যান্ট। যদি আমি ইউনিফর্ম সার্কুলার মোশনের কথা বলি, তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশনে ত্বরণটা আমাদের সেন্টারের দিকে হয়, তার জন্য ত্বরণ কিন্তু আমার কনস্ট্যান্ট থাকে, তাহলে সেকেন্ড কন্ডিশনও স্যাটিসফাই করতে পারে। আর অ্যাভারেজ অ্যাক্সিলারেশনও কনস্ট্যান্ট থাকতে পারে। সো অ্যাভারেজ অ্যাক্সিলারেশন মানে যদি আমি বলি যে অ্যাক্সিলারেশনের অ্যাভারেজ, দ্যাট ইজ ভেলোসিটি চেঞ্জ v2 মাইনাস v1 উইদিন টাইম ইন্টারভাল t2 মাইনাস t1, এই জিনিসটাও কিন্তু আমরা কনস্ট্যান্ট রাখতে পারি, তার জন্য এই ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে। তো আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে অল অফ দিস, মানে উপরে সবকটাই সঠিক। দেখো এইরকম কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন আসে, যে থিওরিটিক্যাল কোশ্চেন দেয় না তা না, আমাকে কিন্তু গভীরে পড়তে হবে এবং গভীরে বুঝতে হবে। যদি আমি গভীরে বুঝি তবেই এগুলোর অ্যান্সার করা যাবে, আদারওয়াইজ কিন্তু করা যাবে না। আই থিঙ্ক এই অবধি কথাবার্তা ক্লিয়ার হয়েছে। 12 দাগ দেখো, বলেছে an object moving with variable speed, ভ্যারিয়েবল স্পিডে যাচ্ছে, velocity may be 0, velocity must be variable, acceleration may be 0, velocity must be constant। দেখো এখানে নিয়ার বাই অপশন যেটা হচ্ছে, ভ্যারিয়েবল স্পিডে যাচ্ছে মানে ভেলোসিটি ভ্যারিয়েবল একদম চোখ বন্ধ করে, বাকি কোনো অপশন পড়ার দরকারই নাই, 2 নম্বর। তারপরে দেখো 13 দাগের কোশ্চেন কি বলছে আমাদের, বলছে the position of the particle along x-axis is given by this, x equal to 10t minus 2t square, the time at which it will remain come to rest, কত সময় পর বস্তুটা স্থির হবে। রেস্টে আসা মানে আমাদেরকে মাথায় রাখতে হবে ভেলোসিটি বা বেগ এটা 0 হবে। পজিশন আর টাইমের রিলেশন আমাকে বলেছে, অবস্থান সময়ের রিলেশন বলেছে x ইকুয়াল টু 10t মাইনাস
2t স্কয়ার, এটা আমাকে দিয়ে দিয়েছে। তাহলে বেগ বা ভেলোসিটি v, এটা মানে আমরা জানি dx dt, t এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, d dt 10t minus 2t স্কয়ার। তো what we get, 10 minus 2 into 2t, 2 minus 1, 10 minus 4t। এবার at rest, যখন আমাদের বস্তুটা স্থির হবে, ভেলোসিটি v 0, তো এই যে কোয়ান্টিটি 10t minus 4t, 10 minus 4t, এটা 0, তাহলে 4t equal to 10, t equal to 10 by 4, that is 2.5, 2.5 সেকেন্ড is our right answer। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার 2। বলো ঠিক আছে নি? আশা করি ঠিক আছে। তাহলে চলো পরের অঙ্কটা দেখা যাক কি কইতেছে। 14 দাগের অঙ্ক হান বলছে এ কার মুভস উইথ স্পিড 60 কিলোমিটার পার আওয়ার for 1 hour in east direction and with same speed for 30 minutes in south direction. Displacement of the car from the initial position. প্রথমে ইস্টে গেল 60 কিলোমিটার পার আওয়ার 1 আওয়ার ধরে, আর দেন 30 মিনিট সাউথে আসলো সেম স্পিডে। ওকে ওকে ওকে, ডিসপ্লেসমেন্ট জানতে চাইছি। তাহলে আমাকে বলেছে স্পিডটা 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 1 আওয়ারে ও মুভ করছে 60 কিমি। কোন ডিরেকশনে? আমাদের ইস্ট ডিরেকশনে। তাহলে তোমরা এটা তো মাথায় রাখতেই পারো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তাহলে ইস্ট ডিরেকশনে গেল আমাদের 60 কিমি। তারপরে 30 মিনিট আবার সেম ডিরেকশন সেম স্পিডে। তাহলে 1 আওয়ারে যদি 60 কিমি যায়, 30 মিনিটে যাবে কত? চোখ বন্ধ করে বলবে 30 কিলোমিটার। তাহলে আমাদের সাউথ ডিরেকশনে আসছে 30 কিলোমিটার। তাহলে দিস ইজ 30 কিলোমিটার। তাহলে এটা আমাদের ইনিশিয়াল পজিশনে, এটা আমাদের ফাইনাল পজিশন বি। আমাদের সরণটা জানতে চাইছে। তার মানে বেসিক্যালি আমাকে এই এ থেকে বি এর এই জায়গাটুকু জানতে চাইছে। পাইথাগোরাস লাগাও। তাহলে দিস ইজ √60 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। এটা যদি করো তাহলে কত হবে? 3600 প্লাস 900। তাহলে আমাদের এটা মোটামুটি আসছে 4500, রাইট? তাহলে এটাকে লিখতে পারি 900 গুণ 5, তাহলে 900, 900। আচ্ছা একটুখানি আমাকে সরাতে হবে, মেবি আমার জন্য এটা ঢেকে যেতে পারে। এবার ওকে। তাহলে 900 ইন্টু 5 মানে তো 4500। তাহলে 900 মানে কি 30 স্কোয়ার, 30 √5 কিলোমিটার। তাহলে অপশন নাম্বার কোনটা আসছে? দেখতে পাচ্ছি অপশন নাম্বার 3 ইজ আওয়ার রাইট আনসার। চোখ বুঝে টিক দেব আর বেরিয়ে যাব। প্রবলেমে বলা হয়েছে এ পারসন travels along a straight road for the fast t/3 times with speed v1 আর next 2t/3 time with speed v2। মিন স্পিডটা v বলেছে, তাহলে সেই ভিটা কত হবে?
দেখো, তাহলে প্রথম আমাকে বলা হয়েছে যে t/3 টাইমসে ওর স্পিড ছিল v1, আর নেক্সট 2t/3 তে ওর স্পিড হচ্ছে v2। তাহলে প্রথম ক্ষেত্রে সে কতটা ডিস্টেন্স যাবে? স্পিড ইন্টু টাইম, v1 ইন্টু t/3। সেকেন্ডটায় কতটা ডিস্টেন্স যাবে? d2, ভেলোসিটি v2 ইন্টু 2t/3। দুটো ডিস্টেন্স গেল। নাও গড় দ্রুতি কত? মিন স্পিড, এটা v। আমি পড়িয়েছি v মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? v1 ইন্টু t/3 প্লাস v2 ইন্টু 2t/3, আর এদিকে t/3 প্লাস 2t/3। আচ্ছা, t/3 কমন নিয়ে যদি কেটে দেই তাহলে কি আসবে? v1/3, 2v2/3, আর নিচে থাকছে 1 প্লাস 2, দিস ইজ অলসো 3। এইটা আসছে, রাইট? হ্যাঁ কি না? সরি, 1 সেকেন্ড। নিচে আমাদের চলে আসছে 1, রাইট? টি কমন নিয়ে যদি আমি উড়িয়ে দেই তাহলে বেসিক্যালি অ্যাভারেজ স্পিডটা আমাদের থাকছে কত? একটু সরিয়ে লিখলে মেবি ভালো হতো। তাহলে অ্যাভারেজ স্পিড ভি, এটা আমাদের আলটিমেট কত আসছে? যে v1 প্লাস 2v2/3। কোন অপশন? অপশন নাম্বার 1। ইয়েস অর নো? আশা করি ক্লিয়ার হয়েছে 15 দাগ। নেক্সট দেখো 16। বলেছে the displacement of a particle varies with time as this equation, আর নিচে কতগুলো অপশন দিয়েছে। প্রথম অপশন বলছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইনভার্সলি প্রপোর্শনাল টু টি, মানে ভেলোসিটিটা টি এর সাথে ব্যস্তানুপাতিক। তারপর বলছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল প্রপোর্শনাল টু টি স্কোয়ার, বেগ সময়ের বর্গের সমানুপাতিক, বেগ সময়ের বর্গমূলের সমানুপাতিক। আর বলেছে যে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে মুভ করবে বা স্থির ত্বরণে মুভ করবে। দেখা যাক কি আসে। আমরা তো সলভ না করে কিছু বলতে পারবো না। √x ইকুয়াল টু টি প্লাস 7 আমাকে বলেছে। বোথ সাইডে স্কোয়ার করে দিলে x ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 14t প্লাস 49। তাহলে ভেলোসিটি ভিটা কত? দ্যাট ইজ dx dt ইকুয়াল টু কত? 2t প্লাস 14, 2t প্লাস 14। তাহলে একটা তো কন্ডিশন হলো ভি প্রপোর্শনাল টু টি। এই অপশনটা তো ক্লিয়ার হলো। নেক্সট আমাকে অ্যাক্সিলারেশনের কথা বলেছে, সো অ্যাক্সিলারেশনটাও আমি দেখি। অ্যাক্সিলারেশন মানে ডিভিডিটি করলে এখান থেকে আসবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে। তাহলে অ্যাক্সিলারেশন এ, এটা তো কনস্ট্যান্ট। এইখানেই করে দিয়েছে সমস্যা। দেখো
পরীক্ষায় দুটো অপশনও কারেক্ট করতে পারতো। ছেলে পেলে ভুল করবে কি, ইনভার্সলি প্রপোর্শনালটা পড়বে না। হবে পরীক্ষায় এই ভুলটাই হবে, ইনভার্সলি প্রপোর্শনালটা তোমরা পড়বে না। যেই ভি প্রপোর্শনাল টু টি এসছে 1 নম্বরে দাগ দিয়ে বেরিয়ে চলে। নো, টি স্কোয়ারের প্রপোর্শনাল তো আসেনি, রুট টির প্রপোর্শনাল আসেনি, ফার্স্ট অপশন রং। অপশন নাম্বার 4 অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। বলো, তাহলে বোঝা যাচ্ছে আমাদের। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রেখে দিলাম হোমওয়ার্ক। তারপরে 18 দাগ কোশ্চেন দেখো, কি বলেছে, এ পার্টিকেল স্টার্টস মুভিং উইথ অ্যাক্সিলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ফিফথ হাফ সেকেন্ডে কতটা ডিস্টেন্স সে যাবে? ওকে, দেখা যাক কি দাঁড়ায়। ফিফথ হাফ সেকেন্ড, ফিফথ হাফ সেকেন্ড। ওহো, নাও এইটা আমাদের স্ট্রেট লাইন, এই লাইন বরাবর পার্টিকেল মুভ করছে। প্রথমে ইনিশিয়াল টাইম টি ইকুয়াল টু 0, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফে টি ইকুয়াল টু 1, থার্ড হাফ টি ইকুয়াল টু 3/2, fourth half t equal to 2 seconds, and fifth half t equal to 5/2. এইটা আসছে। তো লাস্ট হাফ সেকেন্ড, ফিফথ হাফ, তার মানে 2 সেকেন্ড থেকে 5/2 সেকেন্ডের মধ্যে সে কতটা দূরত্ব গেছে এটা জানতে চেয়েছে। তাহলে জানতে চেয়েছে কি s 2.5 মাইনাস s2 এটা কত। তাহলে প্রথমে আমি s2টা বের করি, কতটা যাচ্ছে। ইনিশিয়াল ভেলোসিটিটা আমাদের 0 ধরে নাও, তাহলে হাফ এ টি স্কোয়ার মানে 4, তাহলে এটা হচ্ছে আমাদের 4 মিটার হলো। আর s 2.5, দ্যাট ইজ হাফ ইন্টু 2.5 এর স্কোয়ার, দ্যাট ইজ 6.25। তাহলে s 2.5 মাইনাস s2 করলে 6.25 মাইনাস 4, দ্যাট ইজ 2.25 মিটার। তাহলে এইটা হচ্ছে আমাদের লাস্ট হাফ সেকেন্ডে যাবে। কোন অপশন বলো? অপশন নাম্বার 2। বলো स्वाहा, बोलो स्वाहा, फिजिक्स की इजी, यस और नो। लड़की ब्यूटीफुल कर गई चुल। नेक्स्ट प्रॉब्लम, ओके, বলেছে the two ends of a train moving with constant acceleration passes a certain point with velocities u and 3u. Velocity with which the middle point of the train passes with same velocity. Wow, very very good question. Basically একটা ফর্মুলা বলছি, মাথায় রেখে দেবে, কারণ প্রবলেম সলভিং এর সময় আমরা কোনো থিওরিটিক্যাল প্রুফ করব না, এই থিওরিটা আমি প্রুফ করিয়ে দেবো। মনে করো আমার এরকম একটা
পয়েন্ট টাওয়ার আছে। ওকে, নাও একে একটা ট্রেন মুভ করছে, ট্রেনটা আমার এইভাবে মুভ করছিল। তাহলে ট্রেনটা যখন মুভ করছে ওর ইনিশিয়াল ভেলোসিটি ইউ, আর যখন এই প্রথম মাথাটা একে মুভ করে বেরোচ্ছে তখন প্রথম মাথার ভেলোসিটি ইউ। যখনই মুভ করে বেরিয়ে গেছে দ্যাট মিনস এবার সিচুয়েশনটা এটা, তখন এই শেষ মাথার ভেলোসিটি ভি। তাহলে কোনো একটা সময় মিডিল পয়েন্টটাও তো মুভ করেছে, ইয়েস অর নো? করেছে। তাহলে এই রকম কেসে ভেলোসিটি অফ মিডল পয়েন্ট যেটা হয় সেটা হয় হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই টু। এখন ভিটা কত বলেছে 3u, আর ইনিশিয়াল ভেলোসিটি কত ইউ। সো ফর্মুলায় যদি বসিয়ে দেই তাহলে বেসিক্যালি আমাদের কি আসবে, ইউ তার হোল স্কোয়ার প্লাস 3u তার হোল স্কোয়ার বাই টু। তাহলে ইউ স্কোয়ার কমন নিলে বাইরে চলে আসছে রুট ওভার 1 প্লাস 9 বাই 2, তাহলে ইউ রুট 5। তাহলে কোন অপশন? ইউ রুট 5। আমরা এটাকে একটু সরি কি করলাম, হ্যাঁ কোন অপশনে আছে ইউ রুট 5? আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার 3। তাহলে অপশন নাম্বার 3 ইজ আওয়ার রাইট আনসার। অ্যান্ড আজকে আমাদের লাস্ট প্রবলেম আমরা দেখতে চাই, যে লাস্ট প্রবলেমটা কি বলছে, যে ইনিশিয়াল ভেলোসিটি অফ এ পার্টিকেল ইজ ইউ এট টি ইকুয়াল টু 0, অ্যাক্সিলারেশনটা দেওয়া আছে আলফা টি টু দি পাওয়ার 3/2, কোন রিলেশনটা ভ্যালিড এটা আমাকে জানতে চেয়েছে। নো প্রবলেম, দেখা যাক কি হয়। অ্যাক্সিলারেশন এ এটা বলেছে আলফা টি টু দি পাওয়ার 3/2, and also আমরা জানি we know a equal to dv dt, so velocity dv equal to a dt। এখন 0 থেকে ভেলোসিটি v হচ্ছে, এটাকে আমি লিখতে পারি dv, এর জায়গায় এর মানটা পুট করে দাও আলফা টি টু দি পাওয়ার 3/2 dt, টাইম হয়েছে 0 to t। তাহলে ভেলোসিটি আমাদের হয়ে গেল v, আলফা বাইরে আসলো টি টু দি পাওয়ার 3/2 প্লাস 1 ডিভাইডেড বাই 3/2 প্লাস 1, এটা দাঁড়ালো। তাহলে ও ইনিশিয়াল ভেলোসিটির ইউ না, 0 নয় 0 নয় 0 নয়, আমি খেয়াল করিনি। দিস ইজ বেসিক্যালি ইউ। ইউ তাহলে
আমাদের এই জায়গাটা একটু গন্ডগোল হয়েছে। ওকে, নাও নো প্রবলেম। So this is v minus u equal to alpha constant alpha by radius 2 t to the power 3 by 2 plus 1 by 3 by 2 plus 1. তাহলে this is 2 by 5 alpha t to the power 5 by 2. So v equal to কি আসছে u plus 2 by 5 alpha t to the power 5 by 2. This is our right answer. তাহলে দেখো কোশ্চেনগুলো তোমাদের ভালো লেগেছে? এই রকম কোশ্চেন যদি আমরা সলভ করি বোর্ড একদম তুড়ি মেরে উড়ে যাবে, বোর্ডকে তুড়ি মারবে আর উঠবে, রাইট? তাহলে আজকের ক্লাস আমাদের এই অবধি শেষ করলাম। পরের দিন আমরা আরো এমসিকিউ দেখব।